লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা সহ আরো ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ২ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হলো। শনিবার রাতে হাতীবান্ধা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরনবী কাজল ও পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি বেলাল হোসেন সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার অভিযান তো চলছে। পুলিশ কি জানিয়েছে, কি অগ্রগতি হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে এ বিষয়ে? দেখুন, গত বুধবার লালমনিরহাটের পাটগ্রাম থানায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়েরকৃত যে দুটি মামলায় কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ যে খবর, সেখানে কিন্তু ১৪ জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে কিন্তু হাতীবান্ধা যে মামলাটি হয়েছে সরকারি কাজে বাধা দান, সেই বাধা দানের মামলায় হাতীবান্ধা স্বেচ্ছাসেবক দলের যে আহ্বায়ক নূরনবী কাজল, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে খবর নিয়েছি গতকাল যাদেরকে আজকে গ্রেফতার করা হয়েছে ৫ জন, সেই ৫ জনকে কিন্তু ইতোমধ্যে আদালতে নিয়ে আসার পরিকল্পনা চলছে। আমরা কিছুক্ষণ আগে যে খবর পেয়েছি তারা এখনো রাস্তায় রয়েছেন। আমরা এখানে এসে আদালত চত্বরে এসে যে আদালত যে পরিদর্শক আছেন, কোর্ট পরিদর্শক, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যারা আসামি আসছেন কিছুক্ষণের মধ্যেই তারা হয়তো বা আদালতে এসে পৌঁছালে তাদেরকে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান, তার আদালতে তোলা হবে। পরবর্তীতে আদালত যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। একটু জানিয়ে রাখি যে গত বুধবার লালমনিরহাটের পাটগ্রাম থানায় যে চাঁদাবাজিকে কেন্দ্র করে কিন্তু ২ জনকে কিন্তু ভ্রাম্যমাণ আদালতে ১ মাস সাজা দেওয়া হয়েছিল। তার কেন্দ্র করে কিন্তু পরবর্তীতে তাই সেই ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা থানায় হামলা চালিয়ে কিন্তু থানা তছনছ করে এবং বড় একটি থানার বেশ ক্ষয়ক্ষতি সাধন করে। পরবর্তীতে কিন্তু সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে কিন্তু পুলিশ বাদী হয়ে কিন্তু মামলা করেছে। সেই মামলায় আমরা দেখেছি যে প্রধান কয়েকটা আসামি কিন্তু বিএনপি এবং বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন। ইতোমধ্যে কিন্তু আপনারা যেমনটি জানেন যে এখানে কিন্তু স্বেচ্ছাসেবক দলের যে আহ্বায়ক আছেন তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। সব মিলে এখন পর্যন্ত কিন্তু থানা এলাকায় নিরাপত্তা নিশ্চিত রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না রাখে, সেজন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো এখন পর্যন্ত পুলিশের সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি, সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে যারা জড়িত আছেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং অভিযান অব্যাহত আছে। তো এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ। পাটগ্রাম থানায় মামলার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।